আমরা আলোচনা করেছিলাম কি তোমার হচ্ছে ট্রিমিংস অ্যাক্সেসরিজ নিয়ে, এবং অন্য কিছু ডেফিনেশন আলোচনা করা হয়েছিল। আর অনেক ডেফিনেশন আছে, বাকি যেগুলো থাকবে এগুলো তোমরা নিজেরা সেলফ স্টাডি করে নিবা। যদি কোনো ডেফিনেশন বুঝতে সমস্যা হয় তোমাদের নিজেদের পড়তে গিয়ে, তো আমাদের সাথে ডিসকাস করতে পারো। বুঝতে পারছো? হ্যালো, আরো অনেক ডেফিনেশন আছে, ওই ডেফিনেশন গুলো তোমরা সেলফ স্টাডি করবা। যদি পড়তে গিয়ে কোনো সমস্যা হয় বা কোনো কিছু তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, শেয়ার করলে আমি সলভ করে দেবো। হ্যাঁ, তো আমরা আজকে আলোচনা করবো হচ্ছে তোমার ট্রিমিংস চ্যাপ্টার নিয়ে। ট্রিমিং চ্যাপ্টারে তোমার হচ্ছে থাকবে ট্রিমিংস অ্যাক্সেসরিজ এর ডেফিনেশন, ডিফারেন্স, ট্রিম লিস্ট, তারপর তোমার যে সকল ট্রিমিংস আমাদের আলটিমেটলি ব্যবহার করা হয় অ্যাপারেল তৈরিতে, ওই ট্রিমিংস গুলার ডিসক্রিপশন। বুঝতে পারছো? আর এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমার যারা হচ্ছে ওই ছোটখাটো বিজনেস করতে চায়, অ্যাপারেল বিজনেস, বিশেষ করে অ্যাক্সেসরিজ বিজনেস, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ড? এটা আগে তোমার এই ট্রিমিংস এর বিজনেসটা টোটালি তোমার ফরেনদের হাতে ছিল, অর্থাৎ হংকং বেসিস। ম্যাক্সিমাম ট্রিমিংস আমরা দেখা যায় বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতাম। এখন তোমার আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ট্রিমিংস অ্যাক্সেসরিজ কোম্পানি তোমার প্রতিষ্ঠিত হয়েছে, এবং অনেকেই দেখা যায় তোমার এই পড়াশোনার পাশাপাশি অনেকে ট্রিমিংস অ্যাক্সেসরিজ বিজনেসও করে। বুঝতে পারছো? তো আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ট্রিমিংস এবং অ্যাক্সেসরিজ কি। তো সাধারণত আমরা জানি হচ্ছে একটা অ্যাপারেল তৈরি করতে গেলে বেস ফেব্রিকের পাশাপাশি অন্যান্য কিছু ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয়, যেগুলো দিয়ে একটা কমপ্লিট অ্যাপারেল তৈরি করা হয়। তো বেস ফেব্রিক বাদে অন্যান্য যে সকল ম্যাটেরিয়ালস গুলো তোমার লাগবে বা প্রয়োজন হয়, বিশেষ করে যেগুলো তোমার হচ্ছে অ্যাপারেলের সাথে পার্মানেন্টলি তোমার অ্যাটাচমেন্ট থাকে, এদেরকে বলা হয় ট্রিমিংস। আন্ডারস্ট্যান্ড? কিছু আবার কিছু আছে তোমার ওই আলটিমেটলি ডেকোরেশন পারপাসে অথবা প্রোডাক্টের ভ্যালু এডিশন করার জন্য বা প্রোডাক্টের প্রাইস বৃদ্ধি করার জন্য আমরা অ্যাটাচ করে থাকি। ওইগুলো তোমার হচ্ছে যদি পার্মানেন্টলি অ্যাপারেলের সাথে থাকে, ওইগুলো ট্রিমিংস হিসেবে বিবেচিত হয়। বুঝা গেছে? আর হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ। আর অ্যাকসেসরিজ হচ্ছে তোমার অ্যাপারেল তৈরি করার জন্য মেন ফেব্রিক বাদে যে সকল ম্যাটেরিয়ালস গুলো শুধুমাত্র অ্যাপারেলটা প্যাকেজিং পারপাসে অথবা তোমার হচ্ছে মার্কেটিং পারপাসে ইউজ করা হয়, কিন্তু যখন আমরা আলটিমেটলি অ্যাপারেলটা পরিধান করব, তখন ওই ম্যাটেরিয়াল গুলা তোমার ফেলে দেওয়া হয়। শুধুমাত্র ওইগুলাকে বলা হচ্ছে অ্যাকসেসরিজ। আর এক সময় তোমার ট্রিমিংস এবং অ্যাকসেসরিজ দুইটাকেই বলা হতো অ্যাকসেসরিজ। আন্ডারস্ট্যান্ড? এখনো যারা তোমার হচ্ছে ওই নন টেক্সটাইল বা তোমার হচ্ছে এগুলো বিজনেস করে, আলটিমেটলি এখনো তোমার হচ্ছে ওরা ট্রিমিংস অ্যাকসেসরিজ দুইটাকে একত্রেই অ্যাকসেসরিজ হিসেবে বিবেচনা করে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হয়তো অনেক মার্কেটিং এ যদি যাও, আলটিমেটলি বলবো যে অ্যাকসেসরিজ বিজনেস। তুমি অ্যাকসেসরিজ বিজনেস করতে গিয়ে দেখবে যে ওরা আলটিমেটলি বাটন, জিপার এগুলো বিক্রি করতেছে। তো আমরা যদি টেকনিক্যাল টার্মস এর বিবেচনা করি, তাহলে আমাদের আলটিমেটলি ট্রিমিংসটা হচ্ছে তোমার প্যাকেজিং এর পারপাসে শুধুমাত্র প্রোডাক্টটাকে তোমার আলটিমেটলি প্যাকেজিং করার জন্য ব্যবহার করা হয়, আর অ্যাকসেসরিজ গুলো। আর ট্রিমিংস হলে অবশ্যই এটা অ্যাপারেলের সাথে পার্মানেন্টলি অ্যাটাচমেন্ট থাকবে। তো নাও উই ক্যান ডিফাইন দ্য ট্রিমিংস. Trimmings means except to make an apparel or garment except the base fabric or main fabric, the other materials which are attached with apparels, understand, by sewing or alternative method of sewing for functional, generally for functional purpose, is termed as trimmings, such as sewing thread, zipper, button, label, interlining, lining, etc. হ্যালো, আর এই সংজ্ঞাগুলো তোমাদের ওইদিনকে দিয়ে দিয়েছিলাম, ট্রিমিংস অ্যাক্সেসরিজ সংজ্ঞা। তো হ্যাঁ হ্যাঁ, ওইটা এই জন্য আর আলটিমেটলি সংজ্ঞাটা ডিসপ্লে করছি না, ওইটাই সংজ্ঞা। এখন হচ্ছে আমরা আলোচনায় আসবো আমাদের হচ্ছে অ্যাপারেল তৈরি করার জন্য আমাদের কি কি তোমার ট্রিমিংস ব্যবহার করার, ট্রিমিংস গুলার নাম এবং হচ্ছে ইমেজ। হ্যাঁ, সবাই একটু খাতার মধ্যে লিখবে, সবাই খাতা কলম রেডি রাখো, যে তোমার হচ্ছে আমাদের অ্যাপারেল তৈরি করার জন্য তোমার আলটিমেটলি কি কি ট্রিমিংস এর প্রয়োজন হয় আর কি। নেটওয়ার্ক প্রবলেম করতেছে মনে হয়, আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। না, আমি তো কথা বলিই নেই। যে কোনো তোমার আলটিমেটলি সবাই একটু খাতার মধ্যে লিখো, যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য মেইন ট্রিমিংসটা হচ্ছে তোমার সুইং থ্রেড। শুনতে পাচ্ছ?
হ্যালো, জি স্যার। সব ধরনের প্রোডাক্টের জন্য সর্বপ্রথম ট্রিমিংসটা বিবেচনা করা হয় সুইং থ্রেড হিসাবে। তাহলে সবাই লিখো সুইং থ্রেড। আর সুইং থ্রেডের ইমেজ দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, হ্যালো, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই খাতার মধ্যে একটু নোট করো, ঠিক আছে? সব ধরনের অ্যাপারেল তৈরি করার জন্য যেটা হচ্ছে আমার লাগবে, দিস ইজ সুইং থ্রেড, এটাকে বলা হয় ফাংশনাল ট্রিমিংস। তারপর লিখো লেভেল। 2 নাম্বার হচ্ছে লেভেল এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্টের জন্য, অর্থাৎ যে সকল প্রোডাক্ট আমরা বিদেশে রপ্তানি করি ওই সকল প্রোডাক্টের জন্য অবশ্যই তোমার লেভেল লাগবে। বুঝতে পারছো? কিন্তু আমাদের ডোমেস্টিক পারপাসের ক্ষেত্রে লেভেল দিতেও পারো, নাও দিতে পারো। যদি তোমার প্রোডাক্টের প্রাইস কম হয় তাহলে লেভেলের আবশ্যকতা অতটা থাকে না। 3 নাম্বার হচ্ছে বাটন। শার্ট তৈরি করার জন্য তোমার বাটন ম্যান্ডেটরি একটা ট্রিমিংস। 4 হচ্ছে তোমার জিপার। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে জি স্যার। স্যার। হ্যাঁ, আর ইমেজ গুলো দেখার কথা। 4 নাম্বার লিখো জিপার। 5 নাম্বার বেলক্রো অথবা হুক এন্ড লুপ ফ্যাশনিং। বেলক্রো অথবা তোমার বলা হয় হুপ এন্ড লুপ ফ্যাশনিং। এইটার কাজ কি স্যার? এই যে তোমার ওই ওপেনিং এবং ক্লোজিং করা। বেলক্রো আলটিমেটলি আমাদের যে জুতার মধ্যে থাকে না, তারপর মেডিকেলে ব্যান্ডেজে থাকে যে তোমার আমরা যে প্রেসার মাপি না, প্রেসার মাপার যে যন্ত্রটা আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার বাটন অথবা জিপারের পরিবর্তে তোমার এই বেলক্রোটা ইউজ করা হয়। তারপরে লিখি ইন্টারলাইনিং। তোমার এই শার্টের কলার কাপে তোমার ইন্টারলাইনিং ব্যবহার করা হয়, এটা তোমার শার্টের জন্য একটা ম্যান্ডেটরি ট্রিমিংস। দেন হচ্ছে তোমার লাইনিং, যেটা তোমার হচ্ছে ফেব্রিক অ্যাপারেলের ইনসাইডে ব্যবহার করা হয়। অ্যাপারেলকে তোমার হচ্ছে আরো অ্যাট্রাকটিভ করার জন্য, অ্যাপারেলের অ্যাপারেন্স ঠিক রাখার জন্য এবং হচ্ছে কমফোর্টেবল করার জন্য লাইনিং। তারপর লিখো অ্যাপ্লিক এন্ড বউ। দেন হচ্ছে সিকোয়েন্স। এই দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা স্যার। যাচ্ছে। হ্যালো, জি স্যার। হ্যাঁ, একটু খাতার জি মধ্যে স্যার। সাথে সাথে লিখে ফেলো। হ্যাঁ, তারপর টুইল টেপ। টুইল টেপ গুলার ব্যবহার মূলত তোমার হচ্ছে টি শার্ট বা পলো শার্টে দেখবা নেকের মধ্যে তোমার টেপ অ্যাটাচ করা হয়। টি শার্ট অথবা পলো শার্টের ক্ষেত্রে, বিশেষ করে টি শার্ট এক ম্যান্ডেটরি তোমার এই টুইল টেপ গুলো অ্যাটাচ করা হয়। আর অনেক সময় তোমার পলো শার্টেও ব্যবহার করা হয়। পাশাপাশি পলো শার্টের তোমার দেখবে সাইডে একদম বটমে লেফট এবং রাইট দুই পাশে আমাদের স্লিট দেওয়া থাকে, অর্থাৎ কেটে কতটুকু তোমার অংশ রাখা হয়, ওই স্লিটও তোমার টুইল টেপ ব্যবহার করা হয়। দেন হচ্ছে পম পম। এটা হচ্ছে বিশেষ করে লেডিস গার্মেন্টসে ব্যবহার করা হয় অথবা তোমার কিডস গার্মেন্টসে। ওই ছোট ছোট স্মল সফট বল থাকে, এই বলগুলা তোমার আলটিমেটলি লেসের মধ্যে অ্যাটাচ থাকে। দেন হচ্ছে তোমার ড্র স্ট্রিংস অথবা ড্র কর্ডও বলা হয়, ড্র স্ট্রিং অথবা ড্র কর্ড। তারপর হচ্ছে লেস। লেসটা আলটিমেটলি তোমার হচ্ছে লেডিস গার্মেন্টসেই ব্যবহার করা হয় এবং ফ্যাশনেবল গার্মেন্টসের ক্ষেত্রে। বুঝা যাচ্ছে? আবার অনেক সময় তোমার লেস দিয়ে পুরো অ্যাপারেল তৈরি করা হয়, বিশেষ করে তোমার ওই ফরেনারদের জন্য, এরকম লেডিস আইটেমস এর জন্য পুরো লেস দিয়ে আমরা, লেসটা মেইন ফেব্রিক হিসেবে তোমার আলটিমেটলি অনেক সময় ব্যবহার করা হয়। শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, শোনা জি যাচ্ছে স্যার। স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে ইলাস্টিক। ইলাস্টিকের ব্যবহার অনেক বেশি, বিশেষ করে তোমার হচ্ছে ওই লিনজারি প্রোডাক্টের ক্ষেত্রে বা ইনার গার্মেন্টস এর ক্ষেত্রে। আন্ডারস্ট্যান্ড? ইনার গার্মেন্টস এর ক্ষেত্রে ইলাস্টিকের ব্যবহার সবচেয়ে বেশি। আর হচ্ছে নিট গার্মেন্টস এর জন্য সাথে বেশি ইলাস্টিক ব্যবহার করা হয়। পাশাপাশি হচ্ছে আমাদের সুইমওয়্যার, নাইটওয়্যার, হ্যাঁ, তারপরে তোমার ট্রাউজার, এগুলাতে ব্যবহার করা হয়। এগুলো পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনা করা হবে। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে মোটিভ, শোল্ডার প্যাড, দেন হচ্ছে ব্রেইড, BRAID, ব্রেইড। তোমার হচ্ছে মেয়েরা যে বেনি পাকায় না, হ্যালো, জি স্যার। জি স্যার। ওই আগে ছোটবেলায়, বড় হলে তার সাধারণত বেনি পাকায় না, ছোটবেলা দেখবা হচ্ছে চুলের তোমার একসাথে 3-4টা স্ট্রিং বা দড়ির মতো করে আবার এটা দিয়ে একটা তৈরি করা হয়। এই ব্রেডটা তোমার আলটিমেটলি চুলের ফ্যাশন থেকে তোমার ক্রিয়েট করা হয় এবং এটা এখন তোমার হচ্ছে প্রোডাক্টের জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে তোমার হচ্ছে ডেকোরেটিভ পারপাসে।
তারপর হচ্ছে ওয়ার্ডিং। এই যে তোমার যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ, জ্যাকেটের ভিতরে আমাদের সাদা যে ইটা আছে, ফিল্ডটা আছে, ফিল্ডটা হচ্ছে ওয়ার্ডিং হিসেবে ব্যবহৃত হয়। দেন হচ্ছে তোমার মোবিলিয়ন টেপ। মোবিলিয়ন টেপ এটা এক প্রকার ইলাস্টিক টেপ, টানলে কিছুটা তোমার ইলাস্টিকেশন বাড়ে বা তোমার এক্সটেনশন হয়। এটা টি শার্ট, পোলো শার্ট বা অন্যান্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, শোল্ডার জয়েনিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। এই অ্যাডসেক্ট হচ্ছে তোমার আরো অনেকগুলো আছে, এগুলো হচ্ছে মোটামুটি তোমার ট্রিমিংস। হ্যালো, স্যার জি স্যার। হ্যাঁ, এগুলো জাস্ট কমন গুলো আমি দেখালাম, আরো অনেক ট্রিমিংস থাকতে পারে। বিশেষ করে এইগুলোর মধ্যে আলটিমেটলি ম্যাক্সিমাম কমন অ্যাপারেলস গুলো হয়ে যায়। বুঝতে পারছো? আমাদের যে কমন অ্যাপারেল গুলো থাকে এই ট্রিমিংস গুলোর মধ্যেই কভারেজ দেয়। এখন হচ্ছে কমন যে অ্যাক্সেসরিজ গুলো থাকবে বা আছে, এগুলো একটু সবাই একটু খাতার মধ্যে লিখো। অ্যাক্সেসরিজ এর মধ্যে তোমার সবচেয়ে কমন অ্যাক্সেসরিজ বা সব প্রোডাক্টের জন্য ব্যবহার করা হয় পলিব্যাগ। আন্ডারস্ট্যান্ড? প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য সব ধরনের অ্যাপারেলের জন্য যেটা ম্যান্ডেটরি অ্যাক্সেসরিজ, দিস ইজ কল্ড পলিব্যাগ। দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে। হুম, লেখো পলিব্যাগ, তারপর কার্টন, দেন হচ্ছে ব্যাকবোর্ড। ব্যাকবোর্ডটা তোমার টি শার্ট, পোলো শার্ট, শার্ট ফোল্ডিং করার সময় ব্যবহার করা হয়, অর্থাৎ ফোল্ডিংটা যাতে অ্যাকুরেট হয় ওই ক্ষেত্রে তোমার ব্যাকবোর্ড ব্যবহার করা হয়। ব্যাকবোর্ড এগুলো মোটা কাপড়, মোটা কাগজের হয় অথবা তোমার প্লাস্টিকেরও হয়। দেন হচ্ছে সিলিকা জেল, এটা অনেক পারপাসে ব্যবহার করা হয়, মেডিসিনের ক্ষেত্রে, তারপরে আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। টেক্সটাইলের মধ্যে বা গার্মেন্টস এর মধ্যে যদি বা অ্যাপারেলের মধ্যে যদি কোনো ময়েশ্চার থাকে তাহলে এই সিলিকা জেল ময়েশ্চারটা অ্যাবজর্ব করে রাখে। দেন তোমার প্রোডাক্টটা আলটিমেটলি আর প্রোডাক্ট ভালো থাকে এবং প্রোডাক্টের মধ্যে কোনো রকম ছত্রাক বা ফাঙ্গাস টাঙ্গাস পড়ে না। হ্যাংটেক, অর্থাৎ হ্যাংটেক গুলো হচ্ছে তোমার কোম্পানির বিভিন্ন ইনফরমেশন একটা মোটা কাগজের মধ্যে প্রিন্ট করা থাকে। এই ট্যাগ গুলা পরবর্তী তোমার অ্যাপারেলের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে তোমার হচ্ছে প্রোডাক্ট সম্বন্ধে একটা কনসেপ্ট কাস্টমার পায়। তাহলে শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে। জি স্যার। তারপরে বাটারফ্লাই, বাটারফ্লাইটা তোমার ব্যবহার করা হয় বিশেষ করে তোমার শার্টের ক্ষেত্রে। শার্টের যে টপার বাটন থাকে, টপ টপ বাটন ক্লোজ করে তোমার এই বাটারফ্লাইটা দেওয়া হয়। তুমি যারা বক্স প্লেট থেকে শার্ট কিনো বা বক্স প্লেটের শার্ট পারচেজ করো তখন এই বাটারফ্লাইটা দেখতে পাবে আর কি। শার্টের একেবারে উপরে যে বাটনটা থাকে কলারের সাথে, ওই বাটনটা ক্লোজ করে এই বাটারফ্লাইটা দেওয়া হয় শুধুমাত্র প্যাকেজিং সুবিধার জন্য। দেন হচ্ছে সিকিউরিটি ট্যাগ, এটা নতুন একটা অ্যাকসেসরিজ, এটা আগে ছিল না, এটা রিসেন্টলি তোমার ডেভেলপ করা হয়। সিকিউরিটি ট্যাগ দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। সিকিউরিটি ট্যাগের ফাংশন কি কেউ বলতে পারবে যারা তোমার জয়েন করছে আজকে? কি পারপাস আমরা সিকিউরিটি ট্যাগ ব্যবহার করি? হ্যালো, স্যার যাতে মানে কাস্টমারসরা যাতে চুরি করতে না পারে বা এই টাইপের কোনো রিজনে। হ্যাঁ, এটা বেসিক্যালি তোমার আগে ছিল না। প্রত্যেকটা গার্মেন্টস এর সাথে তোমার ট্যাগ লাগানো থাকে যখন গার্মেন্টস গুলো তোমার হচ্ছে ডিসপ্লেতে থাকে বা দোকানে থাকে। হ্যাঁ, কোনো কাস্টমার যদি পেড না করে তোমার অ্যাপারেলটা নিয়ে যায় তখন তোমার সিকিউরিটি ট্যাগ যখন দরজা দিয়ে বের হবে তখন অ্যালার্ম বাজে। হ্যাঁ, তখন আলটিমেটলি যারা সিকিউরিটি পার্সন থাকে ওরা আলটিমেটলি ওই লোকটাকে ধরে পানিশমেন্ট করে। বুঝতে পারছো? তো এটা স্যার এই lock- ধরনের স্যার এই হ্যাঁ, ধরনের অনেক মানে চিটাঙে যেটা আছে স্যার আড়ং-এর প্রোডাক্টে হচ্ছে ওদের জাস্ট একটা কাগজ থাকে, যখন মানে বের হওয়ার সময় জাস্ট ওটায় অ্যালার্ম বাজে, মানে এখানে তো একটা প্রোডাক্টের মতো দেখা যাচ্ছে কিন্তু আড়ং-এরটাতে হ্যাঁ, স্যার ওটা জাস্ট একটা কাগজ থাকে। না, তোমার যেগুলো ভালো ভালো সবগুলাতে এরকম ট্যাগই থাকে। এই তোমার এটা দুইটা ট্যাগ দেখানো হচ্ছে, একটা সাদা কালারের একটা হচ্ছে কালো কালারের। এই দুই শেপ বা বিভিন্ন শেপের থাকতে পারে, এটা প্লাস্টিকের ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো দুইটা, একটা তোমার হচ্ছে লক থাকে, নিচের যে ইমেজটা দেখতে পাচ্ছ এই লক দিয়ে তোমার হচ্ছে অ্যাটাচ করে দেওয়া হয়। যখন তুমি পারচেজ করবে তখন তোমার ওরা লকটা খুলে দেয়, খুলে রেখে দেয়।
বুঝতে পারছো? এখন হয়তো আরং যেটা ডেভেলপ করছে হয়তো ওইটা তোমার প্লাস্টিক না তো কাগজ দিয়ে ওরা এরকম অ্যালার্ম তৈরি করার মতো কোনো ব্যবস্থা করছে, ওইটাও এক ধরনের ছেলেদের যে সিকিউরিটি। প্যান্ট গুলো আছে না, ওইগুলাতে এগুলো হ্যাঁ, মেইনলি ইউজ করা হয় বেশি আর কি, সব অথবা প্রোডাক্টে এখন তোমার পাঞ্জাবিতে, হচ্ছে পাঞ্জাবি আর সব ধরনের, ইয়াতে। আমি বলি সব ধরনের প্রোডাক্টেই তোমার ব্যবহার করা হয়, বিশেষ করে তোমার হচ্ছে বড় বড় শপিং মল গুলাতে এবং বড় বড় ব্র্যান্ডের দোকানগুলোতে। আর বিদেশিরাও এখন ওই অনেক প্রোডাক্টই ওরা সিকিউরিটি ট্যাগ হিসেবে নেয়, বুঝতে পারছো? তারপর তোমার হচ্ছে ট্যাগ পিন, এই আমাদের হচ্ছে ওই প্রাইস টিকেট, তারপরে তোমার হ্যাং ট্যাগ গুলা তোমার ঝুলানোর জন্য ট্যাগ পিন ব্যবহার করা হয়, দেখতে পাচ্ছ প্লাস্টিকের পিন, এগুলো তোমার ট্যাগ গান থাকে, ট্যাগ গান দিয়ে তোমার ব্যবহার করা হয়। আর আমাদের যে প্রাইস টিকেট বা অন্যান্য যে সকল ট্যাগ থাকে, হ্যাং ট্যাগ থাকে, ওই হ্যাং ট্যাগ গুলা অ্যাপারেলের সাথে তোমার জয়েন করা হয় এই ট্যাগ পিন দিয়ে। দেন বথ সাইড টেপ বা কস টেপ, এটা তোমার টপ এবং বটম দুই পাশে এডহেসিভ থাকে, এগুলা তোমার গার্মেন্টস প্যাকেজিং এর সময় ব্যবহার করা হয়, বুঝতে পারছো? অথবা আমরা অনেক সময় তোমার যে বিভিন্ন রকম বোর্ড তৈরি করি, বোর্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে কেবল টাই, এটা তোমার দুই বা ততোধিক ম্যাটেরিয়াল কে একত্রে তোমার লক করার জন্য ব্যবহার করা হয়। হ্যালো, কেবল টাইটা হচ্ছে তোমার দুইটা বা তিনটা প্রোডাক্টকে, মনে করো তোমার তিনটা প্রোডাক্ট আলাদা আলাদা হ্যাঙ্গারে ছিল, এখন তিনটাকে একত্রে তোমার লক করার জন্য এই কেবল টাই ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইলাস্টিক ব্যাগ, এটা আলটিমেটলি তোমার এতটা ব্যবহার হয় না, অর্থাৎ এটা ব্যবহার প্রোডাকশনের ক্ষেত্রে কম, কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যবহার অনেক বেশি। বিশেষ করে যারা তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, দুইটা ব্যাগ তিনটা ব্যাগ একত্রে তোমার একটা করার জন্য এই ইলাস্টিক ব্যাগ ব্যবহার করে। তারপর সেফটি পিন, পিন তোমার সেফটি পিন বিভিন্ন শেপের থাকে বা বিভিন্ন ম্যাটেরিয়ালের থাকে, এগুলো তোমার হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং এর পারপাসে ব্যবহার করা হয়। নেক বোর্ড, অর্থাৎ তোমার শার্ট বা তোমার ব্লেজার যেগুলোতে তোমার নেক থাকে, ওই ক্ষেত্রে তোমার নেকের শেপটা ঠিক রাখার জন্য নেক বোর্ড দেওয়া হয়। হ্যাঙ্গার, তারপরে প্রাইস টিকেট, প্রাইস টিকেট তো আলটিমেটলি প্রাইস মেনশন থাকে। তারপরে বারকোড স্টিকার, বারকোড স্টিকারে আলটিমেটলি অনেক ইনফরমেশন থাকে যেগুলো লেজার দিয়ে তোমার সাধারণত পড়া হয়, এতে তোমার প্রোডাক্টের ম্যাক্সিমাম ইনফরমেশন তোমার হচ্ছে হাইট থাকে, কিন্তু লেজার রে যখন পড়ে তখন ওই লেজার রে তোমার ইনফরমেশন গুলো পড়তে পারে এবং প্রাইসও মেনশন থাকে। কলার স্টে, এটা তোমার কলারে ব্যবহার করে, কলারের পজিশনটা ঠিক রাখার জন্য তোমার কলারের ভিতর ইনসার্ট করে দেওয়া হয়। তারপরে বিভিন্ন রকম স্টিকার থাকে, এগুলো হচ্ছে মোটামুটি আমার কমন অ্যাক্সেসরিজ, বুঝতে পারছো? হ্যালো, এখন হচ্ছে তোমার ওই যে সকল প্রোডাক্ট আলটিমেটলি কমন প্রোডাক্ট আছে, কমন প্রোডাক্টের ক্ষেত্রে তোমার কি কি ট্রিমিংস অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়, ওই ট্রিমিংস অ্যাক্সেসরিজ লিস্ট লিখতে হবে। সাপোজ তুমি শার্ট প্যান্ট, দেন হচ্ছে টি শার্ট, পোলো শার্ট, ব্লেজার, সুইটার, হ্যাঁ, তারপরে এই ট্যাঙ্ক টপ, এরকম কমন মোটামুটি 10টা ড্রেস সিলেক্ট করে প্রত্যেকটা ড্রেসের জন্য আমার কি কি তোমার হচ্ছে ট্রিমিংস এবং অ্যাক্সেসরিজের প্রয়োজন হবে ওইগুলা মেনশন করা, বুঝতে পারছো? যেমন আমরা একটা যদি শার্ট কনসিডার করি, তাহলে আমার শার্টের জন্য কি কি ট্রিমিংস লাগবে ওইটা বের করতে হবে, ট্রিমিংস অ্যাক্সেসরিজের প্রয়োজন হবে ওইটা বের করতে হবে। দেন প্যান্টের জন্য কি কি ট্রিমিংস অ্যাক্সেসরিজের প্রয়োজন হবে ওইটা তোমাকে বের করতে হবে। একটা ব্লেজার তৈরির জন্য আমার কি কি লাগবে ওইটা লিখতে হবে। তাহলে সবাই একটু শার্টের জন্য লিখো যে একটা শার্টের জন্য আমার কি কি ট্রিমিংস লাগবে। হ্যালো, জি স্যার। যে কয়েকদিন মেনশন করো একটা শার্টের জন্য তোমার কি কি ট্রিমিংস লাগে। আমি তো ট্রিমিংস এর আলোচনা করলাম মোটামুটি অনেকগুলাই, তোমাদের কমন আইডিয়া বা সেন্স থেকে একজন শেয়ার করো যে একটা শার্ট তৈরির জন্য আমার কি কি তোমার ট্রিমিংস এর প্রয়োজন হবে। কেউ বলতে পারবে না? মেজবা, মেজবা কি আছে? হ্যালো, হ্যাঁ মেজবা কি জয়েন করছে আজকে? আচ্ছা তুমি বলো যে বলতে চাচ্ছিলা। ইয়া রিয়া। স্যার, হ্যাঁ স্যার, ওই কলার স্ট্যান্ড যেটা কলার ঠিক রাখার জন্য লাগে ওটা লাগবে। কলার স্টে, তারপর হ্যাঁ একটা কথা বলি, যে কোনো
লিসেন, যে কোনো তোমার ট্রিমিংস লিস্ট যখন লিখবা ফার্স্টে লিখবা সুইং থ্রেড। কারণ হচ্ছে তুমি সুইং থ্রেড ছাড়া কিন্তু কোনো গার্মেন্টস তৈরি করতে পারবে না। ম্যাক্সিমাম আমরা যে সকল গার্মেন্টস পরিধান করি সব গার্মেন্টস এর জন্য তোমার হচ্ছে ফার্স্ট, এই যে তুমি একটা ইমেজ দেখতে পাচ্ছ না, হ্যালো সবার জি উদ্দেশ্যে স্যার। বলছি, জি স্যার। এই আমাদের এই যে শার্টটা বাদে যে সকল প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কাট পিস, আন্ডারস্ট্যান্ড, কাট প্যানেল। ফেব্রিক কে তোমার এরকম কাটিং করে তোমার কাট পিস তৈরি করা হয়েছে, কাট পিস কে তোমার সুইং এর মাধ্যমে জয়েন করে কিন্তু কমপ্লিট ড্রেসটা পাচ্ছি। এখন আমরা যখন জয়েন করব, জয়েন করার জন্য কিন্তু আমার হচ্ছে সুইং থ্রেডের প্রয়োজন হয়। এই জন্য যখন তুমি আলটিমেটলি ট্রিমিংস লিস্ট লিখবে তখন অবশ্যই ফার্স্টে বলবা সুইং থ্রেড, বুঝতে পারছো? কিন্তু তুমি জি বাট স্যার। তুমি দেখা যায় এই লেভেল ছাড়াও কিন্তু ড্রেসটা কমপ্লিট হবে, তোমার আলটিমেটলি ইন্টারলাইনিং ছাড়াও কিন্তু ড্রেসটা কমপ্লিট হবে। হয়তো এটার অ্যাপিয়ারেন্স ঠিক থাকবে না বা ফিট তোমার কমফোর্ট হবে না, কিন্তু কিন্তু তোমার ড্রেসটা কিন্তু হবে। তুমি বাটন ছাড়া কিন্তু আমি ড্রেসটা কমপ্লিট করতে পারবো, বোঝা যাচ্ছে? কিন্তু সুইং থ্রেড ছাড়া কিন্তু আমার আলটিমেটলি কোনো ড্রেসই তৈরি করা যাবে না, এই কাট পিস গুলা জয়েন করা যাবে না। এই জন্য তোমার সবাই আলটিমেটলি যখন যে কোনো প্রোডাক্টের ট্রিমিংস লিস্ট বলা হয় ফার্স্টে একবার সুইং থ্রেড, তারপরে অন্য অন্যগুলো যেগুলো ইম্পর্টেন্স কম আস্তে আস্তে নিচের দিকে যাবে। হ্যাঁ এখন বলো। হ্যালো, স্যার সুইং সেট, এরপর হচ্ছে স্যার মানে কাপড়টা বানানোর পর স্যার আয়রনিং মেশিন তো দরকার হয়, যে আয়রন করতে হবে না তোমাকে কাপড়টা, বলা অ্যাপারেলটা। হচ্ছে স্যার ট্রিমিং সুইং থ্রেড মাস্ট, এরপরে লেভেল, তারপরে স্যার বাটন, হ্যাঁ স্যার জিপারও ব্যবহার করা যায়। জিপার, শার্টের ইন্টারলাইনিং। ক্ষেত্রে শার্টের জন্য শার্টে তো জিপার হয় না। শার্টের জন্য তো জিপার ও লাগবে শার্টে না, জিপার হয় না? বাটন হ্যাঁ, লাগবে। শার্টে শার্টের জিপার লাগবে না। বাটন লাগবে স্যার। ওই আপনি যেটা বললেন ইন্টারলাইনিং, একটু আগে যে লাইনিং। আপার, একটা শার্টের জন্য তোমাকে শার্টের জন্য হচ্ছে শোল্ডার প্যাড, হয়নি, শার্টের জন্য তোমার ম্যান্ডেটরি প্লাকেটও তোমার ট্রিমিংস না, শার্টের জন্য লাগবে তো সবাই Velcro তুমি লাগে স্যার। শোনো স্যার মোটিভ, না, বেলক্রো লাগবে না। স্যার সুইং থ্রেড, তারপর বাটন, তারপর স্যার লেভেল যেগুলো আছে মেইন লেভেল বা প্রাইস লেভেল, স্যার সাইজ, ইলাস্টিক। তারপর ইলাস্টিক লাগবে না। তারপর স্যার লাইনিং। একটু সবাই মনোযোগ দিয়ে শোনো, বুঝছি অনেকের আইডিয়া আছে, কিছু কিছু মিস্টেক হচ্ছে বা কিছু কারেক্ট হচ্ছে। একটা শার্টের জন্য, একটা বেসিক শার্টের জন্য যেগুলো আলটিমেটলি নরমাল আমরা পরিধান করি, ফাংশনাল ট্রিমিংস বা ম্যান্ডেটরি ট্রিমিংস হচ্ছে তোমার, একটু সবাই লিখো ফাংশনাল ট্রিমিংস অথবা ম্যান্ডেটরি ট্রিমিংস, যেগুলো তোমার অবশ্যই প্রয়োজন হয় সাধারণত। এক হচ্ছে সুইং থ্রেড, তারপর হচ্ছে বাটন, লেভেল, হ্যাঁ লেভেল, আবার মেন লেভেল, সাব লেভেল আছে, তারপর তোমার হচ্ছে ইন্টারলাইনিং। এই চারটে হচ্ছে তোমার ম্যান্ডেটরি ট্রিমিংস বা ফাংশনাল ট্রিমিংস, সুইং থ্রেড, লেভেল, তারপর তোমার হচ্ছে বাটন, ইন্টারলাইনিং। শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার জি স্যার। হ্যাঁ এগুলো তোমার হচ্ছে ম্যান্ডেটরি। এখন যদি আমরা প্রোডাক্টকে মনে করো আরো ডেকোরেটিভ করতে চাই বা এটাকে আরো বিউটিফাই করতে চাই, আন্ডারস্ট্যান্ড, প্রোডাক্টটাকে আরো অ্যাট্রাকটিভ করতে চাই, তাহলে আমি তোমার অ্যাপ্লিক ব্যবহার করতে পারবো, তারপর তোমার হচ্ছে বিভিন্ন রকম স্টোন ব্যবহার করতে পারবো, মোটিভ ব্যবহার করতে পারবো, আন্ডারস্ট্যান্ড, বিভিন্ন রকম প্যাচ ব্যবহার করা যাবে, বোঝা যাচ্ছে? তুমি এই যে এলবোতে দেখবা যে এখন অনেক শার্টের ক্ষেত্রে বা ব্লেজার ক্ষেত্রে আমার কুনিয়ে আমার একটা প্যাচ দেওয়া হয়, এলবো প্যাচ বলে, আন্ডারস্ট্যান্ড। এই এলবো প্যাচটা তুমি আলটিমেটলি দেখা যায় একটা এক্সপেন্সিভ লেদার দিয়ে দিলা, তো এইটাও তোমার হচ্ছে তখন একটা ডেকোরেটিভ পারপাসে ব্যবহার হচ্ছে। আলটিমেটলি ডেকোরেটিভ ট্রিমিংস আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। তো প্রথমত যখন বলা হয় তাহলে তোমাকে লিখতে হবে যে ম্যান্ডেটরি ট্রিমিংস লিস্টটা লিখতে হবে, আন্ডারস্ট্যান্ড? হ্যালো, ম্যান্ডেটরি ট্রিমিংস লিস্টটা লিখতে হবে, তারপরে আলটিমেটলি অপশনাল বা ডেকোরেটিভ পারপাসে আমরা যেগুলো ব্যবহার করতে পারবো ওইটা তুমি লিখতে পারো, রিলেভেন্ট। হ্যাঁ বুঝা যাচ্ছে? আবার তুমি মনে করো আবার যদি এই জায়গায় বলা সিকুইন, এটা কিন্তু আবার তোমার অ্যাডজাস্টেবল হয় না, কারণ সিকুইনটা তোমার হচ্ছে লেডিস ড্রেসে সাধারণত ব্যবহার করা হয়। তো সব ধরনের জিনিস, আবার টুইল ট্যাব আমরা ব্যবহার করতে পারবো, আন্ডারস্ট্যান্ড, টুইল ট্যাবটা অপশনাল। তুমি অনেক সময় আমরা দেখবা যে শার্টের যে তোমার কলার থাকে, কলারের ওই জায়গায় আমরা টুইল ট্যাবও দিতে পারি, কিন্তু এগুলা হচ্ছে অপশনাল। তো ফার্স্টে তুমি হচ্ছে ম্যান্ডেটরি গুলো লিখবা, তারপরে অপশনাল দুই একটা লিখতে পারো, না লিখলেও চলবে, সমস্যা নেই। আর অ্যাকসেসরিজ এর মধ্যে যেগুলো অবশ্যই তোমার প্রয়োজন হবে বা প্রয়োজন হয় শার্টের ক্ষেত্রে, পলি ব্যাগ, হ্যাঁ তোমার এটা অবশ্যই আমাদের প্যাকেজিং পারপাসে লাগবে। তারপরে তোমার হচ্ছে নেক বোর্ড, ব্যাক বোর্ড, তারপরে তোমার কলার ইনসার্ট অনেক সময় প্রয়োজন হয়, বাটারফ্লাই প্রয়োজন হয়, টিস্যু পেপারের প্রয়োজন হয়, তারপর তোমার হচ্ছে বিভিন্ন ট্যাগ পিন আছে বিভিন্ন রকমের, হ্যাঁ বিভিন্ন রকমের
পিন থাকে, পিন গুলা তোমার ফিনিশিং এর জন্য ব্যবহার করা হয়। তারপর তোমার হচ্ছে ওই হ্যান্ড ট্যাগ, প্রাইস টিকেট, তারপর ট্যাগ পিন, শুনতে পাচ্ছ? তারপর বিভিন্ন রকম স্টিকার, কলার স্টে, দেন হচ্ছে তোমার কার্টন, হ্যাঙ্গার, এগুলো হচ্ছে তোমার অ্যাক্সেসরিজ লিস্ট। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। স্যার কাফলিংসটা কি? বুঝি নাই। স্যার কাফলিংস মানে স্যার আমি একটু একটা জায়গায় দেখছিলাম যে শার্টের অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে শুরুতে লেখা আছে কাফলিংস। কাফলিং এই যে আমাদের যে কাপ থাকে না, স্যার হ্যালো, শার্টের ক্ষেত্রে তুমি দেখবে যে লাস্টে পার্টটা যে ফোল্ড করা আছে এটাকে কাপ বলে। কাপে তো আমরা বাটন ইউজ করি, হ্যাঁ। তো বাটনটা অনেক সময় তোমার হচ্ছে বিভিন্ন প্রকারের বাটন থাকে, অনেক সময় আমরা হচ্ছে তোমার ওই স্টার্ট বাটন ইউজ করি, বুঝতে পারছো? স্টার্ট বাটন যখন ওগুলো কাপে লাগানো হয় তখন এটার নাম দেওয়া হয় কাফলিং। এগুলো এক্সপেন্সিভ বাটন, তুমি দেখবে যে সকল ড্রেসের দাম অনেক বেশি ওই সকল ড্রেসের ক্ষেত্রে তোমার এই কাফলিং বা তোমার স্টার্ট বাটন ব্যবহার করা হয়। কাপে যে স্টার্ট বাটনটা ব্যবহার করা হয় ওটার নাম বলা হয় কাফলিং, বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, জি স্যার। আমরা তো নরমালি যে 1000-1500 টাকা দিয়ে শার্ট গুলা পরি এগুলো তোমার অর্ডিনারি বাটন থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু তুমি যে সকল শার্ট মনে করো 10,000 টাকা বা 20,000 টাকা, এগুলো শার্ট গুলা কিন্তু তোমার আলটিমেটলি প্রাইস এমনি এমনি বাড়ে না, বাড়ানো তোমার হয় এক ট্রিমিংস এর মাধ্যমে। ফেব্রিকের দাম আহামরি খুব অতটা বেশি না, খুব এক্সপেন্সিভ ফেব্রিক যদি হয় এগুলো খুব রেয়ার, আন্ডারস্ট্যান্ড। কিন্তু নরমালি ফেব্রিক যদি আমরা ব্যবহার করি তাহলে একটা প্রোডাক্টের দাম মোটামুটি আমাদের রেঞ্জের মধ্যে থাকে, কিন্তু ওই প্রোডাক্টটাই আমরা আলটিমেটলি অনেক হাইলি ভ্যালুয়েবল করতে পারি, হাইলি ভ্যালুয়েবল তোমার ট্রিমিংস দিয়ে। মনে করো তুমি যে বাটন গুলা ইউজ করা হচ্ছে অর্ডিনারি বাটন, এই বাটন গুলা তোমার নর্মাল বাটন না হয়ে তোমার দেখা যায় পাল বাটন দিলা, অথবা তুমি হচ্ছে ডায়মন্ডের বাটন দিচ্ছ, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। মনে করো তুমি ডায়মন্ডের বাটন দিচ্ছ, এখন তোমার ট্রু ক্যারেট হচ্ছে তোমার আলটিমেটলি বিভিন্ন ডায়মন্ডের একটা কোয়ালিটি, হ্যাঁ। তো দেখা যায় ডায়মন্ড যদি তুমি দাও তো অটোমেটিক্যালি এটার প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে। এইভাবে তোমার হচ্ছে আমরা প্রোডাক্টের প্রাইস বৃদ্ধি করতে পারি। এক্সপেন্সিভ শার্ট গুলাতে মোটামুটি যেগুলো 5,000 10,000 টাকা ওইগুলাতে তোমার এরকম তোমার খুব সুন্দর সুন্দর স্টার্ট বাটন দেওয়া হয়, তখন তোমার ওই কাপে যে বাটনটা দেওয়া হয় ওটার নাম বলা হয় তোমার কাপ লিঙ্ক। আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। হ্যালো, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই যে প্রথম যে 4টা বাটন, এই 4টা বাটন হচ্ছে শার্টের ফ্রন্ট সাইডে আমরা ব্যবহার করব বা ফ্রন্টে ব্যবহার করা হয়, আর এই 2টা বাটন হচ্ছে 2টা কাপে ব্যবহার করা হয়, বুঝতে পারছো? এই যে যেটা তোমার লম্বা লম্বি আছে বাটন, এটা তোমার হচ্ছে উপরে থাকবে, আর লম্বাটা তোমার আলটিমেটলি ওই বাটন হোল দিয়ে ঢুকে দেওয়া হয়। এই যে এগুলা কি, এগুলা সাধারণত তোমার হচ্ছে স্টার্ট বাটন বলা হয়, এগুলো মোটামুটি একটু দামি বাটন আর কি, বুঝতে পারছো? আমরা যখন তোমাদের এটা একটা হর্ন বাটন, অরিজিনাল হর্ন দিয়ে তৈরি, অর্থাৎ মহিষের হর্ন দিয়ে, এটার দাম হচ্ছে তোমার $2.25, অর্থাৎ বাংলাদেশি টাকায় তোমার এই বাটনটার দাম হচ্ছে 210 টাকার মতো, বুঝা গেছে? আবার এমনি প্লাস্টিকের একটা বাটনের দাম হচ্ছে তোমার 40 পয়সা 50 পয়সা করে, যেগুলো আমাদের সচরাচর শার্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এইভাবে তোমার হচ্ছে প্রোডাক্টের প্রাইস অটোমেটিক্যালি তোমার এডিশন বৃদ্ধি করা যায় ট্রিমিংস ব্যবহারের মাধ্যমে। যাই হোক, যেটা বলতেছিলাম, এখন আমাদের হচ্ছে শার্টের ক্ষেত্রে তোমার কি কি ট্রিমিংস অ্যাকসেসরিজ ব্যবহার করে ওইটা আলোচনা করছিলাম। তো বুঝতে পারছো সবাই যে একটা শার্ট তৈরি করার জন্য আমার কি কি ফাংশনাল ট্রিমিংস এবং হচ্ছে তোমার কি কি এডিশনাল ট্রিমিংস বা ডেকোরেটিভ ট্রিমিংস ব্যবহার করা এবং হচ্ছে কি কি অ্যাকসেসরিজ ব্যবহার করা হয়। হ্যালো, কারো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। এখন তাহলে প্যান্টের জন্য তোমার কি কি লাগবে তুমি আলটিমেটলি লিখতে হবে একটা প্যান্ট তৈরি করার জন্য। তো প্যান্ট তোমার হচ্ছে যদি তোমার ডেনিম প্যান্ট হয় তাহলে একরকম, আবার যদি আমাদের বানানো প্যান্ট হয় তাহলে আরেক রকম, বুঝা গেছে? কারণ তোমার হচ্ছে এক একটার ক্ষেত্রে এক এক রকম ক্রাইটেরিয়া থাকে। যেমন এটা একটা ডেনিম প্যান্ট, হ্যাঁ, এই প্যান্টের ক্ষেত্রে আমার কি কি তোমার টিমিংস লাগবে? এই প্যান্টের ক্ষেত্রে আমার সুইং থ্রেড ম্যান্ডেটরি লাগবে, তারপর তোমার হচ্ছে জিপার, বাটন, লেভেল, তার লেভেল তো তোমার সুইং থ্রেড এবং হচ্ছে লেভেল এক্সপোর্টের জন্য একদম ম্যান্ডেটরি, আন্ডারস্ট্যান্ড? সুইং থ্রেড এবং লেভেল হচ্ছে এক্সপোর্ট প্রোডাক্টের জন্য ম্যান্ডেটরি। তো এটার জন্য তোমার লাগবে, যেটা আবার একটু আলোচনা করি, তোমার হচ্ছে সুইং থ্রেড, লেভেল, বাটন অথবা তোমার হুক, দেন হচ্ছে তোমার
জিপার। এগুলা তো একদম ম্যান্ডেটরি। আর এই যে একটা পেজ দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে লেদার পেজ। ওই যে লেভিস্টস লেখা আছে দেখতে পাচ্ছ? হ্যালো জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। হ্যালো জি স্যার দেখা এই যে যাচ্ছে। যেটার ভিতর দিয়ে আমরা যেটার ভিতর দিয়ে আমরা বেল্ট ইনসার্ট করি, তুমি দেখবে ম্যাক্সিমাম তোমার ডেনিম প্যান্টের ক্ষেত্রে অথবা তোমার হচ্ছে গ্যাবার্ডিন প্যান্টের ক্ষেত্রে এই প্যাচটা থাকে। এটা আগে লেদার দিয়ে তৈরি করা হতো, এই জন্য এটার নাম হচ্ছে লেদার প্যাচ। এটাও এক ধরনের ট্রিমিংস, বুঝতে পারছো? এটাকে বলা হয় জি তোমার স্যার। হচ্ছে স্যার। লেদার প্যাচ। এটা আগে সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে দেওয়া হতো। আর লেদার প্যাচটা মূলত তোমার হচ্ছে কোম্পানির পকেটের ভিতরে এটার সাথে দেখুন পাতলা ফেব্রিক থাকে, এগুলো পকেটিং ফেব্রিক হিসেবে কনসিডার করা, ওইটাও ট্রিমিংস হিসেবে বিবেচনা করা হয়। হ্যালো হ্যালো জি স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার। হ্যাঁ, ওই পকেটিং ফেব্রিক, হ্যাঁ পকেটিং ফেব্রিকটা লিখো। আর তারপরে আমরা যদি এটাকে আলটিমেটলি আরো ডেকোরেটিভ করতে চাই, তাহলে আমাদের অনেক সময় তোমার দেখা যায় মোটিভ ব্যবহার করা হয়। হ্যাঁ, তুমি দেখবা যে হচ্ছে যারা স্পোর্টস ওয়্যার, ওই জায়গায় তোমার কোম্পানিগুলার লোগো থাকে, যেমন পুমার লোগো আছে, তারপরে তোমার জি স্টারের লোগো আছে, বুঝতে পারছো? তো কোনো দেশের এনভেলপ থাকে, বা এরকম তোমার হচ্ছে ওইগুলা এডিশনাল বা অ্যাস্থেটিক ট্রিমিংস। আর অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে তোমার আলটিমেটলি যেগুলো প্রয়োজন হয় বা তোমার লাগবে, পলি ব্যাগ, হ্যাঙ্গার, যদি আমরা হ্যাঙ্গার প্যাক করতে চাই, তারপর কার্টুন, দেন হচ্ছে তোমার ওই হ্যাং ট্যাগ, প্রাইস টিকেট, টিস্যু পেপার, ট্যাগ পিন, তারপরে হ্যাং ট্যাগ, হ্যালো, দেন হচ্ছে বিভিন্ন স্যার। পিন, হ্যাঁ, তারপরে তোমার সিলিকা জেল, একটা হচ্ছে তোমার অ্যাক্সেসরিজ। বুঝা গেছে? জি স্যার। তাহলে টি শার্টের ক্ষেত্রে কি কি লাগবে? এই যে একটা টি শার্ট দেখতে পাচ্ছ, জি স্যার। এই বলছিলাম যে টুইল টেপ কোথায় ব্যবহার করা হয়, এই যে তুমি দেখো সুইং করার পরে ওই স্টিচ গুলো যাতে না দেখা যায়, এই জন্য এখন সব ধরনের এর ক্ষেত্রে, টি শার্টের ক্ষেত্রে তোমার এই টুইল টেপ দিয়ে স্টিচ দিয়ে দেওয়া হয়, বুঝতে পারছো? এই জন্য তোমার হচ্ছে টুইল টেপ দিয়ে স্টিচ দেওয়া হয়। এই এখন টুইল টেপের আবার বিভিন্ন ভেরিয়েশন আছে। আলটিমেটলি স্টিচটা যাতে না দেখা যায়, যাতে তোমার প্রোডাক্টটা সুন্দর দেখা যায়, এই জন্যই টুইল টেপের ব্যবহার করা হয়। তো তোমরা একটু খাতার মধ্যে সবাই লিখো, যেহেতু 40 মিনিট হয়ে গেছে, এখন লিভ করছি, তারপরে আবার একটু জয়েন করবো। হ্যাঁ।